মাত্র ৪ চামচ ঘি দিয়ে সুজি আর বেসনের এই লাড্ডু একবার বাড়িতে বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই লাড্ডু একবার খেলে বারবার খেতে চাইবেন। এতটাই নরম তুলতুলে আর এতটাই দানাদার এই লাড্ডুটা তৈরি হবে যে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। বুন্দি দিয়ে তৈরি লাড্ডু, মতিচুরের লাড্ডু এসব তো অনেকবার খেয়েছেন। ঘরে খুব সহজভাবে একবার সুজি আর বেসন দিয়ে এই লাড্ডুগুলো বানিয়ে দেখুন। পরিবারের সকলের এতটাই পছন্দ হবে যে আপনাকে বারবার বানাতে বলবে। আর এই লাড্ডুগুলো একবার বানিয়ে পুরো ১ মাস আপনারা স্টোর করেও রেখে দিতে পারবেন, একদমই নষ্ট হবে না। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে শুরু করি আজকের এই লাড্ডুর রেসিপি। তো প্রথমেই এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব ঘি। এখানে আমি ৪ টেবিল চামচ ঘি নিয়েছি, পুরোটা একবারে দেব না। প্রথমে ৩ টেবিল চামচের মতো ঘি আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর ১ টেবিল চামচ রেখে দিলাম, এটা আমরা পরে ব্যবহার করব। সাধারণত সুজি আর বেসনের লাড্ডু তৈরি করার সময় যতটা পরিমাণ সুজি বা বেসন থাকে ঠিক ততটাই কিন্তু ঘি নেওয়া হয়। আজকে আমি একেবারে সহজ পদ্ধতিতে মাত্র ৪ চামচ ঘি দিয়েই আপনাদের একেবারে নরম তুলতুলে দানাদার লাড্ডু তৈরি করে দেখাবো, যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন ঘিটা হালকা গরম হয়ে গেছে আর ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। এবারে ওই গরম ঘিতে আমি ১ কাপ বেসন দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে মেজারিং কাপ না থাকে টেনশন নেই, যে কোনো একটা চায়ের কাপ বা বাটি দিয়ে আপনারা উপকরণগুলো মেপে নিতে পারবেন। আর এখানে বেসনটা দেওয়ার পর দেখবেন পুরো ঘিটা বেসন অ্যাবজর্ব করে নেবে, মনে হবে যেন একদম শুকনো হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ বাদেই যখন বেসনটা ভালো করে ভাজা হয়ে যাবে এই ঘিটাই কিন্তু বেসনটা ছেড়ে দেবে, একেবারে নরম হয়ে যাবে। ঠিক আছে? তো লো ফ্লেমে আস্তে আস্তে আমাদের বেসনটাকে ভাজতে হবে। আর আজকে যেহেতু আমরা কম ঘিতে এই লাড্ডুটা তৈরি করছি তার জন্য এখানে আমি দুধের সর অ্যাড করে দেব। তো এখানে ৩ টেবিল চামচের মতো দুধের সর আছে। দুধ জাল করার পর ঠান্ডা হয়ে গেলে উপরে যে সরটা পড়ে যায় সেটাই আমি নিয়েছি। তো ৩ টেবিল চামচ আমি দুধের সর দিয়ে দিলাম। এবারে আবারও ভালো করে মিশিয়ে নেব আর আস্তে আস্তে বেসনটাকে ভাজতে থাকবো। মাঝারি আঁচে বা হাই ফ্লেমে কিন্তু বেসনটা ভাজতে যাবেন না, তাহলে কালার খুব তাড়াতাড়ি চলে আসবে, মানে বেসনটা পুড়ে যেতে পারে। ঠিক আছে? তো লো ফ্লেমে একটু সময় নিয়ে বেসনটাকে ভেজে নিতে হবে। এই লাড্ডু তৈরি করতে এটাতেই একটু সময় লেগে যায়, মানে বেসনটাকে ভাজতেই একটু সময় লেগে যায়। আর ঘরে যদি ভালো কিছু তৈরি করে খেতে চান হেলদিভাবে তাহলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো এখানে দেখুন ৮ থেকে ৯ মিনিটের মতো হয়েছে আমি বেসনটাকে একেবারে লো ফ্লেমে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আস্তে আস্তে ঘিটা ছাড়তে শুরু করেছে। ঠিক আছে? আপনারা দেখেই বুঝতে পারছেন যে আগের মতো কিন্তু শুকনো ভাবটা নেই। তো এবারে আমরা যে ১ টেবিল চামচের মতো ঘিটা রেখে দিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। আর আমি এখানে কিন্তু গলানো ঘিটা নিয়েছি, আপনারা যদি জমানো ঘি নিয়ে থাকেন তাহলে কিন্তু পরিমাণে একটু কম করে দিলেও কোনো অসুবিধা হবে না। আর এখানে দেখুন ঘিটা দেওয়ার পর সাথে সাথেই কিন্তু মিশ্রণটা অনেকটা সফট হয়ে গেছে। পুরো ঘিটাই কিন্তু এখন আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। তো এভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে কাজটা করবেন, রেসিপিটা একদম পারফেক্ট হবে আর লাড্ডুগুলো খেতেও অনেক বেশি মজাদার হবে। তো এখানে বেসনটা ভালো করে ভাজাও হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। তো ঠিক এই সময়ই আমাদের সুজিটা অ্যাড করে দিতে হবে। তো যে কাপে মেপে আমি ১ কাপ বেসন নিয়েছিলাম সেই কাপে মেপেই এখানে ১ কাপ সুজি দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন এই লাড্ডুটা তৈরি করার জন্য ছোট দানার সুজিটা নেওয়ার। যদি বড় দানার সুজি থাকে তাহলে সেটাকে মিক্সারে একটু গ্রাইন্ড করে নেবেন, তাহলে লাড্ডুগুলো খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো এখন আর কিছুই করতে হবে না, মাত্র ২ মিনিটের মতো সুজি আর বেসনটাকে ভেজে নিতে হবে যাতে সুজির মধ্যে কোনো রকম কাঁচা ভাব না থেকে যায়, সুজিটা ভালো করে কুক হয়ে যায়। আচ্ছা, এখানে আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটও অ্যাড করে দিচ্ছি, এটাও সুজি আর বেসনের সাথে ভালো করে ভাজা হয়ে যাবে। আমি এখানে পেস্তা আর আমন্ড কুচি দিয়েছি, আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এই লাড্ডুতে দিয়ে দিতে পারবেন। তো এখানে দেখুন আস্তে আস্তে ভালো করে মিশিয়ে আমি সুজি আর বেসনটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দুটোরই ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। আর এই লাড্ডুর মিশ্রণটা কিন্তু আপনাদের দেখে একেবারেই শুকনো শুকনো হয়তো মনে হবে না, কারণ এখানে ঘি দুধের স্বর দেওয়াতে একেবারে নরম একটা সফট ভাব চলে এসেছে। আর সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে ভাজতে ফুলেও গেছে। তো ব্যাস, এই মিশ্রণটাকে এখন আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তো এখানে আমি একটা আলাদা
পাত্রে এই পুরো মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। খেয়াল রাখবেন পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না, ঠিক আছে? যাতে প্রচণ্ড গরম না থাকে সেই জিনিসটাই একটু খেয়াল রাখতে হবে। যেহেতু আজকের এই লাড্ডুটা তৈরি করতে আমরা কোনো রকম চিনির শিরা ব্যবহার করব না, আমরা নর্মাল যে চিনি আছে সেটাকেই গুঁড়ো করে নিয়ে লাড্ডুতে ব্যবহার করব। তো এখানে একটা মিক্সার জারে আমি 3/4 কাপ চিনি দিয়ে দিলাম, সাথে দুটো এলাচও দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কিন্তু কম বেশি করে নিতে পারবেন। তো এবারে এই দুটো উপকরণ ভালো করে গুঁড়ো করে নেব। আর তারপর লাড্ডুর মিশ্রণটা মানে সুজি আর বেসনটা যখন হালকা গরম থাকবে তখনই এই চিনির মিশ্রণটা দিয়ে দিতে হবে। এই লাড্ডু তৈরি করতে আমরা কিন্তু এখানেই ভুলটা করে ফেলি যে গরম মিশ্রণে চিনির গুঁড়োটা দিয়ে দিই আর তখনই কিন্তু এটা থেকে জল ছেড়ে যায়, একবারে ভেজা ভেজা চ্যাপচ্যাপে লাড্ডুগুলো তৈরি হয়। তো একদম পারফেক্ট লাড্ডু যদি বানাতে চান তাহলে মিশ্রণটা যেন হালকা একটু গরম থাকে সেটা খেয়াল রাখবেন। আর আস্তে আস্তে মিশিয়ে নেওয়ার পর দেখবেন খুব সহজেই এটাকে মুঠ করলে একদম দলা পেকে যাবে, মানে লাড্ডুর শেপ দেওয়ার মতো তৈরি হয়ে যাবে। যদি এখানে আপনাদের মনে হয় যে না এটা খুব বেশি ঝরঝরে হয়ে গেছে, কোনোভাবেই লাড্ডু শেপ দেওয়া যাচ্ছে না, তাহলে এই মিশ্রণটাকে কয়েক সেকেন্ডের জন্য গ্যাসে বসিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন একটা ফ্রাই প্যানে নিয়ে। তাহলেই দেখবেন খুব সহজেই লাড্ডুগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখুন একটা কিন্তু লাড্ডু তৈরি হয়ে গেছে, একদম গোল গোল লাড্ডু তৈরি হবে। আর বিশ্বাস করুন এই লাড্ডুগুলো খেতে এতটাই টেস্টি হবে যে একটা দুটো খেলে কারোরই মন ভরবে না। তো এখানে আমি আস্তে আস্তে সবগুলো লাড্ডু বানিয়ে নেব আর প্রতিটা লাড্ডুই কিন্তু একদম পারফেক্ট গোল গোল শেপেরই তৈরি হবে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে লাড্ডুগুলো দেখতে। আর বিশ্বাস করুন এতটা দানাদার এতটা সফট এই লাড্ডুগুলো তৈরি হবে যে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। তাই একঘেয়ে ওই মতিচুর বুন্দির লাড্ডু না খেয়ে একবার এইভাবে লাড্ডু বানিয়ে দেখুন, সকলের খুবই পছন্দ হবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।